এবং আজকে আমরা দেখব ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার। প্রথমেই বলে রাখছি, আপনারা যারা আমার টিউটোরিয়ালটি প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করে থাকি। তো শুরু করছি আজকের টিউটোরিয়ালটি, একটু মনোযোগ সহকারে দেখবেন। আর প্রথমে আমরা কথা বলছি, আমরা এখান থেকে ক্লোন স্ট্যাম্প টুল নিয়ে কথা বলবো। ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করে নেওয়ার পর ছবিটিকে আমরা একটু জুম করে নেব। আর ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে যে কোনো একটা ছবিকে যদি আমরা রিমুভ করতে চাই, আজকে আমরা রিমুভ করবো এখানকার এই ছবিটি। আর এই ছবিটি রিমুভ করার জন্য আমাদেরকে অবশ্যই ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর উপরের দিকে নর্মাল অপশনটি থাকবে, এখান থেকে আপনারা নর্মালি এখান থেকে হার্ডনেস আপনারা কম বেশি করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। সেটা হচ্ছে কাজ প্র্যাকটিস করার সময় এটা আপনারা এখান থেকে করে নেবেন। এরপর হচ্ছে মোড নিয়ে তো আমরা পরে কোনো এক সময় আমরা আলোচনা করবো, এবং মোড নিয়ে আলাদা একটি টিউটোরিয়ালই থাকবে। অপাসিটি এখান থেকে বাড়ানো এবং কমানোর কাজটি করা যাবে, ফ্লো এখান থেকে বাড়ানো এবং কমানোর কাজটি করা যাবে, এবং অ্যালাইন্স যে অপশনটি রয়েছে এখানে চেক মার্ক দেওয়া থাকবে, এই চেক মার্কটিকে এখান থেকে উঠিয়ে নেবেন। যেমন আমরা এই জায়গাটাতে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরবো, আমাদের এখন কিন্তু পয়েন্টারের মুডটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা অল্টার প্রেস করে ধরলাম, এই জায়গায় ক্লিক করব। ক্লিক করে নেওয়ার পর যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটু পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিক এভাবে আমরা এই জায়গাগুলোকে পরিবর্তন করে নিতে পারি, এবং হচ্ছে অপাসিটি এবং হচ্ছে ফ্লো এগুলো একটু কমিয়ে নিতে হবে, একটু কমিয়ে নেব। এবং হচ্ছে আমরা যে এই আমাদের ব্রাশটি রয়েছে এই ব্রাশটিকে বড় এবং ছোট করে নেওয়ার জন্য আমরা যে কাজটি করব, কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট যে বাটনগুলো রয়েছে সেখানে আমরা প্রেস করে এই ব্রাশের সাইজটাকে বড় এবং ছোট করে নিতে পারি। এবং এখান থেকে আমরা ফ্লো এবং হচ্ছে এখান থেকে অপাসিটি এটাকে আমরা একটু কমিয়ে রাখছি, এখান থেকে কমিয়ে রাখবো, কারণ হচ্ছে যে এই জায়গাগুলোকে আমি কপি করে নিচ্ছি, এখন এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা এখান থেকে যে ছবিটিকে রিমুভ করেছিলাম, যে ছবিটি ছিল এখানে, সেটা আমরা মোটামুটি রিমুভ করতে পেরেছি। এভাবে মূলত আমরা ক্লোন টুলের কাজ করব। ক্লোন টুল ব্যবহার করে এভাবেই কোনো একটা জায়গাকে আমরা মূলত রিমুভ করতে পারবো। এখানে আমাদের কাছে আরও একটি ছবি আছে, আর এই ছবিটাকে যদি আমরা রিমুভ করতে চাই, দেখা যাচ্ছে যে আমরা এই জায়গাটাকে আমরা কপি করে নিই। আমরা অবশ্যই এই জায়গাটাকে কপি করে নেব, অল্টার বাটন চেপে ধরে এখানে পেস্ট করে নেব। আমরা অন্য জায়গায় কপি করে নেওয়ার পর এই জায়গায় দিয়ে দেবো। আমরা একটু খেয়াল রাখবো যে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক আছে কিনা, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর কালার জন্য ম্যাচ করে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমরা কোন কালারটিকে কোথায় দিতে চাচ্ছি, সেটা সেই জায়গাটাকে ঠিকভাবে ম্যাচ করাতে হবে। আজকের টিউটোরিয়ালটি তাহলে আমি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।